আমার চ্যানেলের মূল ফান্ডাটা কি একটু বলো তো তোমরা, আমার ভিউয়ার্সদের বলছি। মূল ফান্ডা হচ্ছে হাসতে রাহো, হাসতে রাহো, হাসাতে রাহো, মানে শুধু ফান ফান আর ফান, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো সে জায়গায় তোমরা এত হার্ড হয়ে বসে থাকলে আমার কি করে চলবে বলো? তোমরা যে যেখানে কন্টেন্ট করছে, কিছু আমার এগেনস্টে কন্টেন্ট করছে, আর তোমরা এসে এখানে কষ্ট পাচ্ছ কেন ভাই? মজা নাও, চুনা সর্বত্র বিরাজমান। যবে থেকে ম্যাডাম তার লাইভে চুনার কথা একটু বলেছে, তবে থেকে সবাই চুনাকে কন্টেন্ট করছে। হ্যাঁ, তাদের কন্টেন্ট 3টে 4টে 2টো যে কন্টেন্টই থাকুক, তার মধ্যে একটা জায়গায় চুনা কিন্তু অবস্থান করে। তো এটা ভালো লাগছে না? এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো। পেট চাপড়াচ্ছি আমি নিজেকে, বুঝতে পেরেছো? তাই একদম কোনোভাবেই কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই, শুধু ফিল গুড এটা হও। তো যাই হোক, চারিদিকে নানা রকম কন্টেন্ট হচ্ছে, ওদিকে ঝামন, ওদিকে পঙ্গু, এদিকে খেঁকি, কেউ বাদ নেই, সবাই মোটামুটি কন্টেন্ট করতে শুরু করেছে। তো ভালো হয়েছে। তবে এটা কিন্তু ঠিক যে একদম ঝামনের এই জিনিসটা নিয়ে কিন্তু সবাই ভিডিও করেছে, কিন্তু দেখো ঝামন পুরো পিং পয়েন্ট কাকে করেছে? চুনাকে। হ্যাঁ, মানে চিরবির 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 করেছে। হ্যাঁ, আর তাতেই মানে ফস করতে চলে এসেছে। তো আমার গোষ্ঠী তুষ্টি পুজো করতে এসেছে কি না কি, আমার শ্বশুর বাড়ির লোক, তাদের সব খবর ওর কাছে চলে এসেছে, তাদের সঙ্গে আমার কি ঝামেলা হয়েছে না হয়েছে। তারপরে পাড়াতেও তো কিছু খবর, সেগুলোও কালেক্ট করে এনেছে, তারাও নাকি বলেছে পাড়াতে আমি কি করেছি সেই সব খবর আছে। ভাই যা যা খবর আছে ইউটিউব প্ল্যাটফর্মে দিয়ে দে, কারণ এখানে সত্যি কথা বলতে কন্টেন্ট কন্টেন্ট যদি একদম হয় না হেভি ঝাক্কাস মার্কা, লোক শুনতে যাবে। আর এটা সত্যি, তুই যখন এই সবগুলো বলবি তখন লোক কিন্তু তোকে ভিউজটা দেবে। কেন বলতো? চুনার সম্বন্ধে প্রচুর লোকের কিউরিসিটি। কি জন্য জানিস? তার কারণ চুনার সম্বন্ধে কারোর কিছু ধারণা নেই, কোনো ধারণা নেই, কারণ সে তো কারোর সঙ্গে পার্সোনালি মেশে না, তাই জন্য ধারণা নেই। তো তুই যখন এরকম ধরনের হট টপিক নিয়ে চলে আসবি ভাই, ভিউজ হবে, এটা নো ডাউট। তাই তোর কাছে যা আছে, তুই যা যা মনে করেছিস আমার সম্বন্ধে কন্টেন্ট করা যায় করে যায়। আর রইল বাকি যে পার্সোনাল কিছু করলে আমি কিছু করবো, চান্সই নেই। নো স্ট্রাইক, নো কেস কামারি। পয়সা আমার কাছে বড়ই মধুর, তাই পয়সা আমি খরচা করবো না, তুই নিশ্চিন্তে থাক। যদিও আমার বাড়িতে একজন উঠবি হচ্ছে, তবু এসব ফালতু জিনিসে পয়সা খরচা করার আমার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তুই যা যা তোর কাছে আছে, যা যা তুই কালেক্ট করেছিস বা তোকে কেউ দিয়েছে, সেগুলো সেগুলো সব বলে দে, ভালো ভিউজ পাবি, এটা বলতে পারি। কারণ দেখ, আমি এটা বুঝেছি এতদিনে, কিছু বড় ক্রিয়েটারের সম্বন্ধে লোকের কিউরিয়াসিটি থাকে, এটা খুব স্বাভাবিক। বড় বড় ব্লগার, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের সম্বন্ধে জানতে লোকে খুব উদ্গ্রীব। বাট এই চারানা চুনা সম্বন্ধেও যে লোকের এত কিউরিয়াসিটি আছে, এটা কিন্তু সত্যি আমার জানা ছিল না। তবে ধীরে ধীরে বুঝতে পারছি প্রচণ্ড কিউরিয়াসিটি। আমার ফ্যামিলি কি, আমার ফ্যামিলিতে কোথায় কি না কি, সেটা নিয়ে লোকের কিউরিয়াসিটি। আর তাই তোর এই যে কন্টেন্ট নতুন যেটা শুরু করেছিস, এটা মার্কেট খাবে, এটা সত্যি। তুই ভিডিও করতে পারিস একদম বিন্দাস, খোলা চুট, যা খুশি তাই বলতে পারিস, আমার ঘন্টা ফারাক পড়ে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে যাই আমাদের কেকি বুইনের কাছে। হ্যাঁ, খেকি বুইন আমাকে তুমি তুমি করে সম্বোধন করেছে। আর খেকি বুইনের বক্তব্য হচ্ছে যে যেহেতু আমি নিশাচর প্রাণী, তাই সেই ভিডিওটা ও রাত্রিবেলা করেছে। আচ্ছা, তুই কি আমাকে দেখার জন্য ভিডিওটা করিস, না তোর ভিউয়ার্সরা দেখার জন্য ভিডিওটা করিস? নিশ্চয়ই তোর ভিউয়ার্সদের জন্যে। তো তারা যদি নিশাচর না হন, আর তারা যদি মানে আর্লি রাইজার হন, তাহলে তুই তো ভিউজটা পাবি না, তাই না? তুই কি আমার জন্য করিস ভিডিও? তুই তো ভিউয়ার্সদের জন্য করিস। তাহলে একটু তাড়াতাড়ি এসে ভিডিওটা করা উচিত ছিল, কারণ আলটিমেটলি দেখ, তুই চুনাকে নিয়ে করিস আর উনাকে নিয়ে করিস, আলটিমেটলি তো তোর ভিউজ দরকার, তার জন্যই না তুই ভিডিও করছিস। নাহলে তোর কি দরকার আছে ভিডিও করার বাপু? তো সেটা যদি লোকে না দেখতেই পায়, তোর যদি সেইভাবে রিচটা নাই পৌঁছায়, তাহলে তো লাভ হলো না। সে চুনাকে নিয়ে করিস আর যাকে নিয়ে করিস। তো যাই হোক, তুই বলছিস আমি নিশাচর বলে তুই করেছিস, মানে শুধুমাত্র 1-to-1 খেলা হচ্ছে নাকি, যে তুই আমাকে বলবি আমি তোকে বলবো, আর আমি তোরটা দেখবো তুই আমারটা দেখবি? আরে কন্টেন্টের কথা বলছি, অন্য কিছু দেখার কথা বলছি না। এমনি তো তোরা অনেক কিছু দেখতে পাস। তো যাই হোক, যেটা বলছিলাম,
তো সেই জন্য এত রাতে ভিডিও করলে তোর রিচটা যাবে না, কারণ তুই তো এত রাতে করিস না, তাহলে তোর একটু আগেই করা উচিত ছিল। সে আমাকে তুই ভাও দিস না দিস তাতে আমার কিছু যায় আসে না, তুই ভাও নাও দিতে পারিস, চারানা চুনা তুই কেন দিবি ভাও? তোরা হাই ফাই লেভেলের লোক না। তো যাই হোক, যেটা বলছিলাম, তুই কি বলছিস যে তোরা বলেছিস বলে আমার বিশ্বাস হচ্ছে না, এই কথা বলছিস না? তুই আমার কথার মানে বুঝতে পারিসনি, বা আমি বাংলা ভাষাটা মনে হয় ঠিক মতো বলতে পারি না, সেটা একটা কিছু হবে। কারণ আমি কি বলেছি, ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে তিনি বলেছেন যে এই যে আইসিইউর নাম করে উনি মিথ্যাভাবে ভর্তি হয়েছেন, মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে উনি, যেভাবে আর কি একের পর এক বগদাদা সব কিছু আর কি ফুস করে দিচ্ছে, তার জন্য বগদাদা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছে, ঠিক আছে? আর এটা একটা বাহানা, এটা ম্যাডাম বলেছে, আমি না। তাহলে তুই বলছিস হচ্ছে বগদাদা ভর্তি হয়েছে, তুই আবার পুঙ্গুকে খবর দিয়েছিস, পুঙ্গুও সেটা নিয়ে ভিডিও করেছে। এদিকে ম্যাডাম বলছে যে এটা মিথ্যা, মানে জাস্ট ফলসভাবে মানসিক রোগগ্রস্ত হয়ে গিয়ে আইসিইউতে ভর্তি হয়েছে, তাই বগদাদাকে নিয়ে টেনশন করবেন না, এটা বলছে। তাই আমি বললাম যে ম্যাডাম টেনশন করার ব্যাপার নেই তো, কারণ হচ্ছে আমরা তো এই তরফ থেকে কিছু শুনিনি, ওখানে পুঙ্গু আর খেকি বলেছে, তাই টেনশন করার ব্যাপার নেই। কারণ ম্যাডাম সবাইকে আশ্বস্ত করছে যে টেনশন নেওয়ার মতো কিছু নেই, আদৌ কিছুই হয়নি, শুধুমাত্র ওই মানসিক রোগের জন্য আইসিইউতে ভর্তি হয়েছে, বুঝতে পেরেছিস? আর সেখানে তুই বলছিস যে না এটা সত্যি, তো আমি তো বিশ্বাস করার কেউ নই, ম্যাডাম বিশ্বাস করেনি, আর তোরা বলেছিস। আমি তো বললাম যে আমরা তো বলিনি, আমরা টেনশনও নিচ্ছি না, ওইদিকে বলেছে তাই শুনেছি, তাই কন্টেন্ট হয়েছে, বুঝতে পেরেছিস কথাটা? নাকি না তোর ঘটে আবারও ঢুকলো না, কি জানি, ঘুমোতে ঘুমোতে শুনিস তো, তুই তো বললি খুব ক্যাজুয়ালি শুনি, ওই জন্যে ঘটে ঢোকেনি, ব্যাপারটা বোঝ। আমি তো বিশ্বাস করেছিলাম, তাই জন্যই তো বলেছিলাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তোর কথাও বিশ্বাস করেছি, তোর কথাতে আবার তুই একটু ইনিয়ে বিনিয়ে বলেছিস, পুরোটা বলিসনি খুলে, আর ওইদিকে তো বুঙ্গা করে খলকে বল দিয়া, তো সেইটা শুনে আমি বললাম আমিও একটা ভিডিও করি, সেই ভিডিও করে সেখানে বললাম উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, হ্যান ত্যান অমুক তমুক। ও বাবা, রাত্রিবেলা দেখি ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, বেশ রাতে, ম্যাডামও কি আমার জন্য কমিউনিটি পোস্ট দিয়েছে? কারণ আমিও তো নিশাচর, আর ম্যাডাম নিশা রাত্রিরে করেছে না, ম্যাডাম ভিউয়ার্সদের জন্য দিয়েছে। তারপরেও তোরা তুই বলবি যে আমি একা নিশাচর, চিন্তা কর। আচ্ছা, এইবার সেইটা ম্যাডাম ফুস করেছে, ম্যাডাম হচ্ছে ফুস হয়ে গেছে ওর যত ক্রিয়াকর্ম, মানে বগদাদার, আর তার জন্য বগদাদা আইসিইউতে ভর্তি হয়ে গেছে মেন্টাল রোগের জন্যে। তাহলে তোদের এই দুটো জিনিসে তো তুই আর পুঙ্গু যেটা বললি, মানে তুই খবরটা নিয়ে এসেছিস, তুই বললি পুঙ্গু হচ্ছে জাস্ট তোর থেকে মাখনটা তুলে ফুটুস করে খেয়েছে, তো আর এদিকে ম্যাডাম একরকম বলছে, তাই তোদের মধ্যে কনফিউশন হয়েছে, আমরা তো এদিক থেকে কেউ বলেই নি, জানিই না। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে বলছে যে বগদাদা আমাকে কিছু খবর দেয় না, তাই জন্য আমি খবর নিতে চাইবো না রে, চাইও না, যারা বলছিস তাদেরকে বলছে আমার খবর নেওয়ার দরকার নেই, কারণ তিনি অসুস্থ হলে আমি তো কোনো হেল্প করতে পারবো না, তার বাড়ির লোক, তার ফ্যামিলির লোকই তাকে সেবা শুশ্রূষা করবে, তো আমি খবর নিয়ে কি করব? এইখানে এসে আহারে ওহুরে সুস্থ হয়ে উঠুক এসব বলবো? মানে তার শরীরের অসুস্থতাটাও বেছে নেবো, এই তো ব্যাপার, আর কিছু না। তাহলে আমি জানা না জানা একই ব্যাপার, আমার ভিতর থেকে জেনে কিছু লাভ নাই, তো এই কথাটা বলেছি। তো যাই হোক, বাই দা ওই তুই কি বলছিস আমি নিশাচর, হ্যাঁ, তার মানে হচ্ছে আমি টিনার মতো ভোরবেলা ঘুমাই আর বেলা 12টা পর্যন্ত ঘুমাই। তো প্রথম কথা হচ্ছে বেলা 12টা, 1:30, 2টো, 1টা, 3টে, যতক্ষণ পারি ঘুমাই, সেটা আমার ব্যাপার, মেরি মার্জি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা তুই ঠিক বলেছিস যে আমার ছেলেরা, মানে আমার ছেলেরা না, সরি, আমার ছেলে বড় হয়ে গেছে, তোর ছেলেরা বড় হয়নি, তাই জন্য আর কি এখন আমার এটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে আমার ছেলে প্রথম 8টা 15 স্কুল টাইম শুরু ছিল, মানে প্রথম সময়টা 8টা 15 স্কুল যেত, ঠিক আছে? তারপরে সেটা হলো বেলা 12টায়, মানে আফটারনুনে নিয়েছিল, তারপরে আবার শুরু হলো 8:30টায়, তো আমাকে তখন তো উঠতেই হতো, তাই না? তবে হ্যাঁ, আমি যে খুব বেশি উঠে সকাল থেকে দৌড়ঝাঁপ করতাম এরকম তখন আমার পজিশনটা ছিল না, আর তারপরে আমার যখন অফিস ছিল আমাকে তো 10টায় জয়েন করতে হতো, তো ওরকম পরিশ্রম অনেক করতে হয়েছে। আর এখনও যে একদমই পরিশ্রম করতে হয় না তা নয়,
তার কারণ এখনও আমার ছেলেকে 8:45টার সময় বেরোতে হয়, ঠিক আছে? আর তখন আমাকে কিন্তু সকালবেলা একটু উঠে কারিকুর্জি করতে হয়। তবে হ্যাঁ, ও চলে গেলে আমি আবার একটুখানি টুপুস করে ঘুমিয়ে নিই, তারপরে উঠি। কারণ অলরেডি আমার হাজব্যান্ড চলে যায় সকালবেলা, আমার ছেলে চলে যায় 8:45টার সময়, তাহলে তার আমার দরকার হয় না সেরকম। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু করতে হয় না, অত ভোরবেলা ও নিজে নিজেই চলে যায়, কিছুই করতে হয় না, যা করতে হয় ও বাইরে দিয়েই করে, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, তুই জানতে চাইলি বলে বললাম কথাটা, যে কি ব্যাপার। তবে হ্যাঁ, ছোটবেলায় যেভাবে আমাকে পরিশ্রম করতে হয়েছে ছেলের জন্য, এখন তো করতে হবে না, এখন তো রিল্যাক্স টাইম। এত বড় হয়ে গেছে ছেলে, কষ্ট তো করে এসেছি। আর তারপরে দেখ, বয়সও হচ্ছে, এটাও তো সত্যি। তুই কারণ 14বার বলছিস তোমার বয়স হচ্ছে, তোমার বয়স হচ্ছে, আমি জানি বয়স হচ্ছে। তবে ওই আমি নিশাচর, এটা ঠিক কথা, আমি রাত্রিবেলা করে জেগে থাকি, কারণ আমার মনে হয় সুবিধা, বুঝেছিস তো? মানে সকালবেলা না প্রচুর কাজকর্ম থাকে আর প্রচণ্ড চারিদিকে আওয়াজ হয়, তাতে আমি কনসেন্ট্রেট করতে পারি না। ভিডিও দেখি, কিন্তু ভিডিও করতে চাই না। এক হচ্ছে বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে, আর একদম ভোরবেলার দিকে। এই সময়টা আমার করতে ভালো লাগে ভিডিও, অন্য কিছু না, অন্য কিছু ভাবিস না, করতে ভালো লাগে শুনি আমরা, তোরা ধেই দেই করে নাচতে শুরু করে দিবি না, তাই বললাম ভিডিও করতে ভালো লাগে। তো যাই হোক, তুই আমাকে নিয়ে বেশ কনসার্ন দেখিয়েছিস, মানে আমার শরীর টরীর নিয়ে, আমার বয়স হচ্ছে তার জন্য। বয়স হচ্ছে বুঝতে পেরেছি, তো বয়স হচ্ছে বলেই তো এই দেখ না, চুলের জায়গা ফাঁকা হয়ে গেছে, যেটা নিয়ে তুই বলিস আর কি, টাকলি তো হয়ে গেছে, চোখের কোণে ডার্ক সার্কেল পড়ে গেছে, সবই হয়েছে। বয়সের সাথে সাথে তো মানুষের জীবনের পরিবর্তন হবে, আর এটাও জানবি বয়সের সাথে সাথে ম্যাচুরিটিও ডেভেলপ করে, এটাও কিন্তু সত্যি। তবে হ্যাঁ, তার মানে যারাই সবাই বয়স হয়েছে তারা সবাই ম্যাচিওর, এরকম কিন্তু না, পরিস্থিতি ম্যাচিওর করে দেয়, কিন্তু বয়সের একটা আবার আছে, বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি। তো তুই কথার ইনার মিনিং ধরতে পারিস না, আর তার জন্য ভুলভাল বকতে শুরু করে দিস। আর তুই এটাই বলতে চাইছিস যে এমন সময় তুই আমাকে নিয়ে ভিডিওটা করেছিস যে, হয় না সেই চাঁদ সাদাগর, বাঁ হাতেই মনসাকে পুজো করেছিল, মনসা বলেছিল যে চাঁদ সাদাগর না হলে আমার মর্তে পুজো আর কি হবে না, ঠিক আছে? কিন্তু চাঁদ সদাগর হচ্ছে শিবের উপাসক, তো তিনি কিছুতে মনসা বুড়ির মানে মনসা মায়ের পুজো করবেন না। তো উনি তো খুব ভুলভাল বলছেন, কিন্তু ওনাকে দিয়ে না পুজো পেলে উনি আর কি দেবতাদের মধ্যে পড়বেন না। দ্যাটস ওয়াই তখন চাঁদ সদাগরকে নানা রকম ভয় ভীতি দেখিয়ে তাকে দিয়ে লাস্ট পর্যন্ত বাঁ হাতে পুজো করিয়েছিলেন, বুঝতে পেরেছিস? তো তুই সেরকমই বলতে চাইছিস যে তোকে নিয়ে আমার কন্টেন্ট করার ইচ্ছে নেই, কিন্তু বললি বলে বলতে আসতে হলো, কন্টেন্ট করতে হলো ওই বাঁহাতে, ওই জন্য রাত্রিবেলা করেছি। তো রাত্রিবেলা করিস আর সকালবেলা করিস, দিনের শেষে ভিডিও করলে আমরা চাই যে আমাদের ভিডিওতে ভিউজ হোক, সে যাকে নিয়েই করি। তাহলে তারপরেও যদি তুই এরকম কথা বলিস, তাহলে আর কিছু বলার নেই। এক তুই ইগনোর করবি, আর এক তুই কন্টেন্ট করবি। তো বেশি লং রাত্রে করলে শুধু আমি দেখলে তো আর তোর ভিডিওর ভিউজ হবে না। সবার জন্য যখন করবি তখন সেই টাইম, যেই টাইমে তুই আর কি সময় করে সুযোগ করে ভিডিও করিস তখনই করবি, নাহলে তো ফালতু হয়ে যাবে ব্যাপারটা, বুঝলি? আচ্ছা, আর একটা সেই গন্ধ 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 করছিস, বলছিস আমি কার ছায়ার তলায় ঢুকেছি, এরকম বলছিস, ভুল করছিস, ভালো করে শুনিস না, এই জন্যই মুশকিল। সেটা হচ্ছে কেউ না কেউ আমার লাইভে অন্য কারোর কথা বলছিল, সেই কমেন্টটা আমি পড়ি, তারপরে সেই জায়গা থেকে নিমকির গল্পটা আসে, তারপরে সেইখান থেকে সায়ার গল্পটা আসে, কোনো না কোনো ভিউয়ার্স বলে, তার রেসপন্সে আমি কিছু কথা বলি, ঠিক আছে? তো সেইভাবে কথাটা রিলেট হয়েছে। এর মানে এটা নয় যে আমি সায়ার তোলায় ঢোকার কথা বলছিলাম কারো, না। কথাটা ভালো করে শুনিস না, ভালো করে লাইভটা বুঝিস না, দেখিস না, হট করে একটুকুনি জিনিস স্ক্রিনশট নিয়ে এসে সেটা শুনিস, একটা কথা শুনিস, আগে পরে শুনিস না, তাহলে তো ভুল বুঝবি, ঠিক আছে? ওই জন্য তুই ভুল বুঝছিস, বা তোরা ভুল বুঝছিস, আমি বলিনি, এটা ভিউয়ার্সরা বলছিল, আমি সেই জিনিসটা জাস্ট পড়ছিলাম, ঠিক আছে? আর তারপরে আমি আমার কথা বলছিলাম যে কেন এটা করবে, করলে তো এই 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 ব্যাপার, বুঝতে পেরেছিস? আর এটা কোনো পার্সোনাল অ্যাটাক নয় পার্সোনাল অ্যাটাক মানে হচ্ছে তার ফ্যামিলির কাউকে নিয়ে বা তার কোনো ক্যারেক্টার নিয়ে বা কিছু নিয়ে যদি কথা হয় তাহলে। আর তুই কি বলছিস এখানে তালিয়া, ওখানে তালিয়া, সেখানে তালিয়া, সে তো তুইও বহু বহু জায়গায় তালিয়া দিয়ে বেরিয়েছিস, তালিয়ার সংখ্যা তোরও অগন্তি। তুই যদি বলিস না তালিয়ার সংখ্যা তোরও অগন্তি,
আমাকে খুব কম দেখবি, কারণ আমি খুব একটা কারোর ওখানে কমেন্ট করি না। আর তুই অসংখ্য জায়গায় একটা সময় তুইও তালিয়া দিয়ে বেরিয়েছিস, অনেক বাজে কথায় গিয়ে অ্যাপ্রিসিয়েট করে এসেছিস। ওরকম ধরলে যে তুই কত করেছিস তার ইয়ত্তা নেই। তোর সিকিভাগও আমি করিনি, মানে চারানা চুনা সিকিও করিনি, বুঝতে পেরেছিস? আচ্ছা, আর একটা কি যেন বললি, মনে করতে পারছি না। উম, না 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 না, এটা ভাবিস না যে আমি তোকে আলাদা করে ইম্পর্টেন্স দিচ্ছি না বলে এরকম করছি, না না, আমি আমার প্রতিটা কন্টেন্টকে ইম্পর্টেন্স দিই, কারণ সেটাকে নিয়ে আমি কন্টেন্ট করছি, করে খাচ্ছি, তখন তাকে ইম্পর্টেন্স দেবো না? অবশ্যই দেবো। তো সেই জন্য বলছি যে তুই ফালতু ভাঁট বকিস না, আমি পার্সোনাল অ্যাটাক সত্যিই করি না, আর তাই জন্যই বলেছি, ঠিক আছে? আর তোরা যদি এই গন্ধর গল্পটা, যেটা লাইভে কেউ বলছিল আর তাই সেই কথাটার মারফত আমিও কথা বলছিলাম, সেটা যদি পার্সোনাল অ্যাটাক ধরিস তাহলে আর কিছু বলার নেই। পার্সোনাল অ্যাটাকের মানেই তাহলে বুঝিস না, বুঝলি? আর আমি পার্সোনাল অ্যাটাক করি না কেন, আজকের কানে কানে তোকে বলে যাচ্ছি, শোন। সেটা হচ্ছে, তাহলে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে। যদি আমি পার্সোনাল অ্যাটাক বা গালিগালাজ বা এই ধরনের কিছু করে ভিডিও করি, তাহলে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে। আমাকে হাজার লোক হাজার কথা বললেও আমাকে আমার জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে। প্রথম, আমার সেটা ফ্যামিলির লোক সেটাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না, কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ফ্যামিলির অনেক লোকজন আমার ভিডিও দেখে, তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে কেউ আমাকে নোংরাভাবে বলছে আর আমি তাকে বলবো, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। কারণ আলটিমেটলি দিনের শেষে এটা ভার্চুয়াল জগৎ, এখানে আমি ইনকাম করতে এসেছি, এটা আমার প্রফেশনাল জায়গা, কিন্তু আমার পার্সোনাল জায়গা সব থেকে আগে ইম্পর্ট্যান্ট। তো আমার ফ্যামিলিতে, আমার আশেপাশের পারিপার্শ্বিক জায়গায় আমি এমন কিছুই কথা বলবো না যারা আমার সম্বন্ধে 50 বার ভাববে যে তোমার মুখ থেকে কি করে এগুলো বেরোলো। তো সেই জন্য করবো না, বুঝতে পেরেছিস? আর কিছু বলার নেই তোকে। যাই হোক বন্ধুরা, খুব চিন্তা এর আমাকে নিয়ে। আর আমি নিশাচর বলে চিন্তা, আমার কাজ নেই বলে চিন্তা, আমি বেলা 12টায় ঘুম থেকে উঠি বলে চিন্তা, মানে ও সব জেনে নিয়েছে বেলা 12টা হ্যানা ত্যানা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, আমার সায়ার তলার গল্প শুনে চিন্তা, সবেতেই চিন্তা। আজকের আজকের হচ্ছে কিমার লাইভে কোনো একজন চুনা চুনা লাইফস্টাইল আইডি নিয়ে গেছে, ভালো কথা। সেই চুনা লাইফস্টাইলের আইডি নিয়ে সবাই তাকে নিয়ে মজা খিল্লি করছে, সেটা করতেই পারে, চুনা লাইফস্টাইল নিয়ে গেছে করার জন্য। কিন্তু সেখানে একজন ছেলে ছেলে হ্যাঁ, নামটা বলছি, রোহান বলে একজন, ঠিক আছে? নামটা পরের এটা বলছি না। এত নোংরা নোংরা কথা বলেছে, এত নোংরা নোংরা কথা বলেছে যার ইয়ত্তা নাই, ঠিক আছে? এইগুলো লোকের চোখে পড়ে না। না, আমি স্ক্রিনশট দিতেই পারতাম, কারণ আমি স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি। কথা মনে করলাম প্রয়োজন নেই ভিউয়ার্সদের এইসব জিনিস নিয়ে, নোংরামি জিনিসগুলো নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই। না, এরা সব মানে সৎ সতীরা দেখায় না যে আমাদের এখানে সব সৎ সতীরা আসে, তো একটা ছেলে, আবার সেই কিন্তু একটা ছেলে, হ্যাঁ, সেই ছেলে গিয়ে এরকম নোংরা নোংরা কমেন্ট করছে অতগুলো মেয়ের মধ্যখানে, বুঝতে পারছো? তা কিছু বলার নেই। যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটায়। নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবে। কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে।